এখন সবই তো বিজনেসের জন্য, যিনি ইম্পোর্ট করবেন ওনারও বিজনেস হতে হবে, যিনি ওনার কাছ থেকে কিনবেন তারও ব্যবসা হতে হবে। পুরো অর্থনীতি তো বেসরকারি খাত দিবেন, সো দ্যাট ব্যবসাটা এখানে সবারই স্বার্থ, সবারই মুনাফা করার স্বার্থ আছে। এই যে ধরেন যে একটা ফ্যাক্টরি যদি সারাদিনে 38%, ধরেন 8 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ থাকে, সারাদিনই তো তার লস, তাকে তো ওয়ার্কারের বেতন দিতে হচ্ছে। এর চাইতেও আমাদের চেয়ে তো আরও কঠিন আছে যারা গ্রামে গঞ্জে কাজ করে, ছোটো এসএমই, যেটা বাংলাদেশের একদম লক্ষ কোটি মানুষ যেটার সাথে যুক্ত আছে, সেই কারখানাগুলি তার তো জেনারেটর নাই, তা সে তো পল্লী বিদ্যুতের লাইনের উপর ডিপেন্ড করে সে তার ব্যবসাটা চালায়, তার 5টা লোক কাজ করে, টোটাল সে বন্ধ হয়ে বসে আছে, বিদ্যুৎ নাই, সে বসে আছে। এই অনেক কথা তো আপনি অনেক জানেন। আপনার এই বিদ্যুতের সাথে সম্পর্কিত আমাদের ফুড চেইন যেটা আছে আমাদের, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জ্বালানি সংকট মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে। এই বিষয়টা আসলে আপনারা একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হচ্ছে আসলে সরকার চেষ্টা করছে, যে চেষ্টা করে সেই চেষ্টা কি ফলপ্রসূ হচ্ছে, নাকি আরও কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন? আমরা এখন এই সরকার ফেব্রুয়ারি মাসে ক্ষমতা এসছে, তারপর থেকে আমরা এখন পর্যন্ত যা কথা শুনেছি, সরকারের পরিকল্পনার কথা শুনেছি, সব কিছু গুড। তাদের পরিকল্পনা কথা বলা মানে হচ্ছে কি, তার একটা ব্যাকআপ স্টাডি আছে, তাদের সরকারের একটা ব্যাকআপ স্টাডি, ওনারা জানেন যে কোন জায়গাটাতে ওনাদেরকে কথা বলা দরকার। তো খুবই প্রায়োরিটি সেক্টর আমাদের এনার্জি নিয়ে কথা বলা হচ্ছে। এখন এনার্জিতে যেটা হয়েছে কি, এনার্জি মিক্সটাই আমাদের কাছে গণ্ডগোল হয়ে আছে, যে আপনি কিসের উপর ডিপেন্ড করতে যাবেন, আপনি ফসিল ফুয়েলের উপর ডিপেন্ড করবেন, নাকি সোলারের উপর ডিপেন্ড করবেন, নাকি আপনি মানে হাইড্রো যে ইলেকট্রিসিটি ওটার উপর ডিপেন্ড করবেন। আর বাংলাদেশে হাইড্রো ইলেকট্রিসিটি থেকে পাওয়ার কোনো আমাদের সেই নাই, আমাদের ওইরকমভাবে পানির স্রোত নাই, প্রবাহ তৈরি না। তা আমরা উইন্ড থেকে দেখতে পারি, উইন্ডও আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট অনুযায়ী উইন্ডের কেউ আগায় আসে না। আসলে এগুলি হয়ে গেছে কি, যে কোনো সময় গভর্নমেন্টের পরিকল্পনাগুলি কী হয়ে জানে না, এগুলি সেন্ট্রালাইজ হয়ে যায়। ধরেন আপনি এরকম যদি হয়, আমাদের 65টা জেলা আছে, প্রত্যেক জেলার জন্য যদি ডেডিকেটেড একটা করে পাওয়ার স্টেশন যদি তৈরি করা যায়, যে আপনি ওই জেলার জন্য একটা ছোট পাওয়ার স্টেশন, সে তার পাওয়ারটা তৈরি করে প্রথমে সে তার শহরটাকে, ওই জেলাটাকে সে পাওয়ার সাপ্লাই দিবে, এরপরে যদি সে তার উৎপাদন বাড়তি হবে, সেটা আপনার চলে যাবে হচ্ছে গিয়ে জাতীয় গ্রিড থেকে সবাই পাবে। এখন এই প্রজেক্টটা যদি করতো, তাহলে সারা দেশে হয়তো 10 মেগাওয়াট করে বা 20 মেগাওয়াট করে, মানে ছোটো ছোটো জেলাগুলিকে কভার করা যেত। তা না করে আমাদের ব্যবসায়ীরা বা আমাদের সরকার যে কোনোভাবেই হোক এক জায়গাতেই করে দিয়েছে 500 মেগাওয়াট, এক জায়গাতেই করে দিয়েছে 300 মেগাওয়াট। আজকে যদি উনি কোনো কারণে বন্ধ হয়, 500 মেগাওয়াটে আমার বন্ধ থাকতেছে। তো সেটার বিভিন্ন রকম আবার বিজনেস পার্সপেক্টিভও আছে, যে হয়তো বা এক ধরনের ক্যালকুলেশন করেছে যে আমি যদি একটা জায়গায় করি তাহলে আমার জমি কম লাগবে, আমার ফরেন এক্সচেঞ্জ কম লাগবে, কম মেশিন ইনভেস্টমেন্ট হবে, এগুলি চিন্তা করেছে। কিন্তু আমরা যেটা সংকটে পড়েছি, যে এই 500 মেগাওয়াট, যেমন কালকে যেটা বললেন আপনি 3500 মেগাওয়াট আপনার উৎপাদন কম হয়েছে, লোডশেডিং হয়েছে, কালকে উৎপাদনই কম হয়েছে। এখন সারা দেশে যদি ছোটো ছোটো যদি করতে পারতো, পাওয়ার প্রডিউসার যদি হতো, তাহলে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো একটু কম হতো। যেন আমি যেটা বললাম, যে আমার এই আশুলি এলাকায় আমার শিল্প কারখানা আছে, সেখানে যারা প্রাইভেট সেক্টর যারা বিদ্যুৎ উৎপাদন করে, ওরা এরকম আমাদের মতো 5-10টা ইন্ডাস্ট্রিকে তারা লাইন দিয়ে তারা বিক্রি করে। আমরা কিন্তু অন্যদের তুলনায় মোস্ট অফ দি ডেজ আমরা ভালো থাকি। অন্য যারা পল্লী বিদ্যুৎ থেকে লাইন নেয়, পিপিডিবি থেকে লাইন নেয়, অর্থাৎ কি সেন্ট্রালাইজ যে জায়গাগুলি আছে, ওগুলিকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে আপনার সুবিধা পাওয়া যাবে। এখন ওইটা ভাঙতে একটু সময় লাগবে, যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য আছে, যে পরিকল্পনার কথা উনি বলেছেন, যে ইটস গুড, আই অ্যাপ্রিসিয়েট, যে এটা যদি হয়, ওনার পরিকল্পনা যদি থাকে, আমরা যে কোনোভাবে হোক আমরা যেটা চাই, যে একটা কোয়ালিটি এনার্জি আমরা চাই। ব্যবসা বাণিজ্য আমরা করতে আসছি, আমাদের বাংলাদেশে বিনিয়োগ নেওয়া হয় জনগণের, মানে ব্যাংকিং ব্যবস্থা থেকে উচ্চ সুদে। এই যে ধরেন যে একটা ফ্যাক্টরি যদি সারাদিনে 38%, ধরেন 8 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ থাকে, সারাদিনই তো তার লস, তাকে তো ওয়ার্কারের বেতন দিতে হচ্ছে। এর চাইতেও আমাদের চেয়ে তো আরও কঠিন আছে যারা গ্রামে গঞ্জে কাজ করে, ছোটো এসএমই, যেটা বাংলাদেশের একদম লক্ষ কোটি মানুষ যেটার সাথে যুক্ত আছে, সেই কারখানাগুলি তার তো জেনারেটর নাই, তা সে তো পল্লী বিদ্যুতের লাইনের উপর ডিপেন্ড করে সে তার ব্যবসাটা চালায়, তার 5টা লোক কাজ করে, টোটাল সে বন্ধ হয়ে বসে আছে, বিদ্যুৎ নাই, সে বসে আছে। এই কথা তো আপনি অনেক জানেন। আপনার এই বিদ্যুতের সাথে সম্পর্কিত আমাদের ফুড চেইন যেটা আছে আমাদের, আজকে ধরেন যে আমরা মুরগি, মাংস, মাছ, ডিম যা খাই, সব কিছু পিছনে কিন্তু
পাওয়ার এনার্জি যুক্ত আছে। আপনি এই লোডশেডিং যদি চলতে থাকে, আপনার মুরগির ফার্মে মুরগিকে বেঁচে থাকবে? যে ব্রয়লার মুরগি আপনি খান, ডিম খান, দুধ খান, যে জায়গা আছে, কোনো কিছু তো থাকবে না। এবং ওগুলি কোথায়? একদম প্রান্তিক চাষিরা কাজ করছে, গ্রামে কাজ করছে। আমরা তো ওই খবরও যাই না, ওদের আহাজারিও তো আমাদের এখানে পৌঁছায় না। ওরা ওদের মতো করে মেনে নিয়েছে এক ধরনের। যার ফলে আপনি দেখবেন যে ক্ষুদ্র উদ্যোগ এই দেশে যত তৈরি হয়, আমাদের দেশে ক্ষুদ্র মানে স্মল এন্টারপ্রাইজ যা তৈরি হয় নীরবে মরে যায়। আপনি এই যে খামারে, আপনি পোলট্রি ফার্মটা গ্রামে গিয়ে খবর নিয়ে দেখবেন যে সে করেছে 2000 মুরগি দিয়ে ফার্ম করেছে, একটা 1000 মুরগি দিয়ে ফার্ম করেছে, 1 বছর 2 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। তো এই যে জাতীয় লস, টোটালি যেটা ন্যাশনাল লস, এটা হচ্ছে এটা এনার্জি প্ল্যানিংয়ের মধ্যে আমাদের ছিল, স্পষ্ট ছিল না, এবং এনার্জি মিক্সটা আমাদের ঠিক হয় নাই। আমাদের এইভাবে ফসিল ফুয়েলের উপরে, ইম্পোর্টেড ফুয়েলের উপর ডিপেন্ড করে থাকাটা ঠিক হয় না। আমাদের উচিত ছিল এই যে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি যেটা আছে, এটা থেকে মানে নতুন কিছু বের করা। ইভেন বায়ো গ্যাস যেটা সেটা আছে, সেটাও দরকার ছিল। এখন সেগুলি না করে আমরা একটা টোটালি ইম্পোর্ট ড্রিভেন, এবং গভর্নমেন্ট ইম্পোর্ট ড্রিভেন। সরকার যা এনে দেয় আমাকে সেটা ব্যবহার করতে হয়। এটা কোন সময় তেলের দাম বাড়ে, কোন সময় কমে, ওনাদের মতো করে ওনারা কেন বাড়ালো, কেন কমালো, এটাও বুঝি না। বিশ্ববাজারে দাম কত আছে সেটার সাথে মিলে না, ওনাদের মতো করে দাম বাড়িয়ে দিল, আমরা সেটা ইউজ করতে বাধ্য। এই যে বাধ্যতামূলকের যে জায়গাটা, এটা ব্যক্তি খাতের বিকাশের জন্য সবচেয়ে বড় অন্তরায়।